ভিলেজ লাইফ অ্যান্ড কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি নতুন আবার একটা কাহিনী নিয়ে। আজকে কাহিনীটা শুনলে হয়তো আপনাদের হৃদয়ে অনেক ব্যথিত হবে। তো চলো শুনি। আজকে কাহিনীর নাম হচ্ছে বৃদ্ধাশ্রমের সেই দিন। আজকের এই কাহিনী যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে। আর আমি একটা রিকোয়েস্ট করব, এরকম কিন্তু করা উচিত না। সবাইকে জাস্ট শিক্ষামূলক কাহিনী এগুলো। একটা ছোট্ট ছেলে যে ছোটবেলায় মায়ের হাত ধরে হাঁটতে শিখেছিল, আজ সেই নিজের মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে। কিন্তু সে জানতো না সে যেদিন একটা সত্য জানবে যা তার পুরো জীবন বদলে দেবে। রবি ছোটবেলা থেকে খুব কষ্টে বড় হয়েছে। তার বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। মা একাই তাকে মানুষ করেছেন। অন্যের বাড়িতে কাজ করে নিজে না খেয়ে ছেলেকে খাইয়ে মা শুধু একটা কথাই বলতেন, তুই বড় হ, তোর জীবনটা সুন্দর হোক, সুখের হোক। রবি পড়াশোনা করে বড় হয়, চাকরি পায় শহরের ব্যস্ত জীবন, নতুন বন্ধু, নতুন কাজ, নতুন সংসার। রবির বিয়ে হয়। তার স্ত্রী সব কিছু মেনে নিতে পারতো না, বিশেষ করে শাশুড়ির উপস্থিতি। বর্তমানে এসবই তো ঘটছে, তাই না? ধীরে ধীরে বাড়িতে অশান্তি শুরু হয়। স্ত্রী বলে, তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসো, আমরা শান্তিতে থাকতে পারবো। আজ সকলের চোখে হয়তো এরকম ঘটনা পড়ে। রবি দ্বিধায় পড়ে যায়। একদিন রবি তার মাকে বলল, মা, তোমার জন্য একটা ভালো জায়গা ঠিক করে। মা সব বুঝে গিয়েছিলেন, তবুও হাসি মুখে বললেন, আমি তোকে কখনো কষ্ট দিতে চাই না বাবা। রবির চোখে জল এসেছিল, কিন্তু সে নিজেকে শক্ত করে রাখল। বৃদ্ধাশ্রমে পৌঁছে মা চারপাশে তাকালেন। অনেক বৃদ্ধ মানুষ, সবাই একা। মা চুপচাপ একটা কোণে বসে গেলেন। রবি কাগজপত্র পূরণ করছিল। ঠিক তখন এক কর্মচারী এসে বলল, আপনি কি জানেন আপনার মা প্রতি মাসে এখানে টাকা জমা করতেন? রবি অবাক। কেন? লোকটা বলল, তিনি বলতেন একদিন আমার ছেলে হয়তো আমাকে এখানে রেখে যাবে, তাই আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। রবির হাত কাঁপতে লাগলো। সে মায়ের দিকে তাকালো। মা চুপচাপ বসে আছে, চোখে জল নেই, শুধু এক অদ্ভুত শান্তি। রবি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা, আমি ভুল করেছি,
আমি তোমাকে এখানে রাখবো না। রবি মাকে নিয়ে বাড়ি ফিরে এলো। সে তার স্ত্রীকে বলল, যে মানুষটা আমাকে মানুষ করেছে তাকে আমি কখনো একা ছেড়ে যেতে পারবো না। সময় লাগলো, কিন্তু একদিন তার স্ত্রীও বুঝতে পারল। আজ রবি, তার মা আর তার পরিবার একসাথে সুখে আছে। যে বাবা মা আমাদের বড় করেন, তাদের শেষ বয়সে একা ফেলে দেওয়া সবচেয়ে বড় ভুল। আর আজকালকার বর্তমান সমাজে সময়ে এইসব ঘটনা অনবরত ঘটে চলেছে। সত্যি দুঃখ হয়, কিন্তু উপায় নেই। চলো, যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে লিখবেন কেমন লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো। আর সকলের কাছে আমার অনুরোধ, বাবা মাকে কষ্ট দিও না। বাবা মাকে